রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। দলটির প্রধান শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করে দলের নেতৃত্ব দিচ্ছেন। এই পরিস্থিতিতেও নেতৃত্ব পরিবর্তনের কোনো সম্ভাবনা কিংবা আলোচনাও নেই, এমনকি দেশের মধ্যে কাউকে দায়িত্ব দেওয়ার পরিবেশও নেই। তবে আওয়ামী লীগের হয়ে বিদেশে নানা তৎপরতা চালাচ্ছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এবার বিএনপি আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন নিয়ে বিস্ফোরক তথ্য জানালেন জয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে বড় সংকটের মধ্যে পড়েছে আওয়ামী লীগ। 5 আগস্টের পর কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের দায়িত্বশীল অধিকাংশ নেতাই দেশে বিদেশে আত্মগোপনে আছে, কেউ বা কারাগারে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এতে রাজনীতিতে তার ভবিষ্যৎ ও আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দলটিকে রাজনীতিতে সক্রিয় করতে আলোচনা আসে রিফাইন্ড আওয়ামী লীগ। তবে হাসিনার নেতৃত্বে অনুগত দলটির নেতাকর্মীদের মধ্যে পরিশুদ্ধ আওয়ামী লীগের বিপক্ষে। রিফাইন্ডের প্রশ্ন আসতেই জয় বিবিসি বাংলাকে জানান, বিদেশি কয়েকটা শক্তি সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবে কে নেতা হলে রিফাইন্ড হবে। বাংলাদেশের বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে বলে দাবি জয়ের। তিনি দাবি করেন, দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। তবে খেলা বলতে আসলে কি বোঝাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত তা স্পষ্ট করেননি। এ সময় হাসিনার পর তাদের পরিবারের কারো আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। দেশে আওয়ামী লীগ ও বিএনপিকে বড় দল উল্লেখ করে জয় জানান, দুই দলেরই কেবল নির্দিষ্ট ভোট ব্যাংক আছে, যা দেশের বাকি কোনো দলের নেই। বাংলাদেশে ক্ষমতা এলে বিএনপি আওয়ামী লীগ একটি আসবে। দলের বর্তমান পরিস্থিতি ও সংকট স্বীকার করে বলেন, এই মুহূর্তে তার ইচ্ছা নেতৃত্ব দেওয়া নয়, দেশ ও গণতন্ত্রের শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করা। আওয়ামী লীগের নেতৃত্বের সংকটকে পরিকল্পিতভাবে করা হচ্ছে দাবি জয়ের। তিনি জানান, তাদের নেতাদের গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। 1.5 বছর ধরে তারা জেলে, বাকিদের জেলের ভয়ে দেশ ছেড়ে থাকতে হয়েছে। এদিকে ক্ষমতার অপব্যবহারে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগের 3 মামলায় শেখ হাসিনাকে 21 বছর, পুতুল ও জয়কে 5 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজাদ ফারুক, সময়ের আলো।